সরকারের মাধ্যম দিয়ে এতগুলো কাজ হচ্ছে। আমি এখানকার বিধায়ক, এখানকার পৌরপ্রতিনিধি, সবাই আমরা আছি। কাজগুলো শুরু হচ্ছে, দেখে নেওয়া। এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি যেভাবে বিভিন্ন জায়গায় অর্থ স্যাংশন করিয়েছেন। এটা মানুষের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাদের মানে যেমন আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে প্রত্যেকটা মানুষের তাদের বলার অধিকার ছিল। তারা পাড়ায় কি চাইছে, রাস্তা চাইছে না ড্রেন চাইছে, না সিসি ক্যামেরা চাইছে, সেটা না জল চাইছে। যে যেটা বলেছে সেভাবে আপলোড হয়েছে, তারপর স্কিমগুলো স্যাংশন হয়েছে, তারপর টেন্ডার হয়েছে, এখন কাজ শুরু হয়েছে। তা কাজগুলো দেখছি। একটু আজকে এলাম এই পাড়াতে, এবং এই পাড়াতে আজকে না একটু প্রায়ই আসি, এই কিছুদিন আগেও এসেছি। তাই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গেলাম। সবাই ভালো। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মূলত তারই অনুপ্রেরণা এবং তার সরকারের আর্থিক সহযোগিতা এবং অবশ্যই আমাদের এই অঞ্চলের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অনেকগুলো কাজ এই মুহূর্তে আমাদের ওয়ার্ডে চলছে। বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আপনারা জানেন আমাদের ওয়ার্ডে 11টা বুথ রয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রতি বুথে 10 লক্ষ টাকা করে 1,10,00,000 টাকার কাজ, যেখানে কোনোটা আইসিডিএস স্কুল, কোথাও উচ্চ বাতিস্তম্ভ, কোথাও সিসিটিভি ক্যামেরা, কোথাও ঢালাই রাস্তা, কোথাও ইলেকট্রিক মিটার ঘর, এই সমস্ত কিছুর কাজ চলছে। প্লাস প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্বাস্থ্যকেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে তারা স্যাংশন করেছে, তারও কাজ আমরা আজকে শুরু করেছি। আমাদের ঈশ্বর অরবিন্দ কলোনিতে সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেটা শুরু হয়েছে। এছাড়া আমাদের এখানে দক্ষিণ দমদম পৌরসভা অধিগৃহীত একটা হাসপাতাল আছে, দক্ষিণ দমদম পৌর হাসপাতাল, সেখানে আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ ইউএসজি পরিষেবা, সেটাও আমরা আজকে শুরু করলাম। এই সামগ্রিক কাজে তদারকি এবং তত্ত্বাবধান করার জন্য পরিদর্শনে এসেছিলেন মাননীয় মন্ত্রী। আমরা তাকে ধন্যবাদ জানাই তার ঐকান্তিক উদ্যোগে এবং প্রচেষ্টা। তবে আমাদের এখানে সারা বছর ধরেই কাজ হয়, আপনারা যখনই আসবেন দেখবেন কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ আমাদের চলছে। আমাদের এখানে ইলেকশন কখন আসবে বা না আসবে সেটা কোনো ম্যাটার করে না, মানুষের যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা করার চেষ্টা করি। কখনো আমাদের পাড়া আমাদের সমাধান, কখনো 15 ফিনান্স, কখনো বিধায়কের তহবিল থেকে, কখনো আমার নিজস্ব পৌরসভার যে তহবিল আছে সেই তহবিল থেকে সেই কাজগুলো আমরা সারা বছর করতে থাকি। লোকসভা ভোটে যে যারা ভোট দিয়েছিল তাদের ভোটে মোদি জিতেছে, তাহলে সেটা কি অবৈধ হয়ে গেল? একদম, আমরা তো এটাই বারবার বলার চেষ্টা করেছি। দেখুন, আমি আজকে এখানকার জনপ্রতিনিধি, যারা আমাকে ভোট দিল, নির্বাচিত করলো, আমি ভোটে নির্বাচিত হওয়ার পর আমার হাতে ক্ষমতা আছে, আমি তাকে বলে দিলাম না ভাই তুমি অবৈধ ভোটার। তাহলে তুমি যদি অবৈধ ভোটার হয়, তা তার ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার পোস্টটাও তো অবৈধ হয়ে যাওয়ার কথা। এটা তো স্বাভাবিক বুদ্ধিতে বলে। সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি। কিছুটা হলেও আমাদের এই আন্দোলনের ফলে বহু মানুষ যারা বাতিল হয়ে যেত তারা একটা জায়গায় এসছে। আজকে অ্যাডজুডিকেশনে অনেকটা মানে ইলেকশন কমিশন যেভাবে তার নিজের খেয়াল খুশি মতো, মানে মোহাম্মদ বিন তুগলকের মতো তুগলকি রাজত্ব চালাচ্ছিল, সেটার থেকে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে। ফলে দেখা যাক কিছুটা হলেও তো মানুষের সুবিধা হয়েছে। গতকাল শশী বাজার বাড়িতে ঈদ পড়েছে এবং আজকে দিলীপ ঘোষ বলেছে যে শশী বাজার বাড়িতে আজকে বলেছে আগামী দিনে মমতা ব্যানার্জি বাড়িতে পড়বে, কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলতে পারি, আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি গতকাল একটা কথা বলে নিয়েছেন যে আপকি বার চুন চুনকে হিসাব হোগা। আমি ধন্যবাদ জানাবো এবং আমি আপনাদের মাধ্যমে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোরে বিনীত আবেদন করব যে এইবার অন্তত ভোটের পরে প্রধানমন্ত্রীর কথাটা আমাদেরকে রাখতে দেবেন। নির্বাচনের পরে ওই লেজকাটা হনুমানগুলোর চুন চুনকে আমরা হিসাব করে নেবো। 2021-এর মতো নেত্রীর কথা আমরা শুনবো না, সেই হিসাবটা আমরা করে নেবো। প্রধানমন্ত্রী বলে গেছেন, তার কথা তো অবশ্যই রাখতে হবে।